হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটি নিউজ নিয়ে আসছি, আর সেটি হচ্ছে 2022 সালে ফেসবুক হ্যাক হওয়ার যে দুইটি প্রধান কারণ আছে সেটি নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, 2022 সালে ফেসবুক অ্যাকাউন্টগুলো হ্যাক হওয়ার পিছনে যে কারণগুলো আছে এর মধ্যে দুটি প্রধান কারণ রয়েছে। একটি হচ্ছে অ্যাডভান্স ফিশিং। আপনারা জানেন ফিশিং মূলত অনেক আগের থেকেই চলে আসতেছে, তো এটার কিছু আপডেট ভেরিয়েন্ট চলে আসছে, যার ফলে 2022 সালে অনেকের ফেসবুক অ্যাকাউন্টগুলো হ্যাক হয়ে যাচ্ছে। আবার আমরা 2022 সালে এসে অনেকেই কিন্তু ক্র্যাক সফটওয়্যারগুলো ব্যবহার করে থাকি, সেটা হোক অ্যান্ড্রয়েড ফোনের জন্য, কম্পিউটারের জন্য। তো এই ক্র্যাক সফটওয়্যারের সাথে অনেক সময় আপনার কি লগারগুলো চলে আসে, বা আপনার কম্পিউটারের মধ্যে আপনার পেলোডগুলো ইনস্টল হয়ে যায়, বা ফোনের মধ্যে যে পেলোড আছে এগুলো অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যায়। তো এই ইনস্টল হওয়ার মাধ্যমেই আপনার কম্পিউটারের নিয়ন্ত্রণ চলে যায় হ্যাকারদের কাছে। তো হ্যাকাররা চাইলে আপনার ইউজার নেম পাসওয়ার্ডগুলো আপনার কম্পিউটার থেকে দেখে নিতে পারে, বা তারা সেশন হাইজ্যাকিংয়ের মাধ্যমে কিন্তু আপনার এই যে ফেসবুক অ্যাকাউন্ট আছে বা বিভিন্ন অ্যাকাউন্ট আছে এগুলো কিন্তু তাদের আয়ত্তে নিতে পারে। তো এখন আসি যে তারা মূলত কিভাবে অ্যাডভান্স ফিশিংয়ের মাধ্যমে আপনার যে ইউজার নেম পাসওয়ার্ড আছে এটা নিয়ে যায়। তো এটা নেওয়ার পিছনে আপনারা দেখতে পারবেন বর্তমানে অনেক ওয়েবসাইট আছে, অনেক অ্যাপস আছে, এগুলোতে সাইন আপ করার জন্য ফেসবুক প্রোফাইলটা লগ ইন করতে বলে। তো এই ধরনের যে অ্যাপসগুলো আছে এটির মধ্যে কিছু অসাধু লোক আছে যারা মূলত এই কাজগুলো করে থাকে, বা বিভিন্ন ওয়েবসাইট আছে আপনাকে অনেক অফার দিয়ে সেখানে লগ ইন করাইতে বলবে। লগ ইন করাইতে গেলে আপনার কাছে ফেসবুকের মাধ্যমে দুটি অপশনই রাখবে, দেখবেন এমনি কোনো সাইন আপের অপশন থাকবে না, ফেসবুক বা গুগল বা জিমেইল দিয়ে আপনার এখানে লগ ইন করতে বলবে। তো তখন আপনি যখনই ওখানে লগ ইন করবেন আপনার যে লগ ইন ক্রেডেনশিয়ালটা আছে সেটা কিন্তু হ্যাকারদের কাছে চলে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনারা যারা মূলত বিভিন্ন জায়গায় সাইন আপ বা ইটি করেন এগুলো আপনারা চেষ্টা করবেন যে আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে এটির মাধ্যমে কিন্তু ওইখানে অথেন্টিকেশন করবেন না। আপনি যদি ফেসবুকের মাধ্যমে করতে চান আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু সিকিউর থাকবে না, যে কোনো মুহূর্তে হ্যাক হয়ে যেতে পারে। এছাড়াও আপনারা যারা মূলত ক্র্যাক সফটওয়্যারগুলো ব্যবহার করে থাকেন সেই ক্র্যাক সফটওয়্যারের মধ্যে হ্যাকাররা মূলত পেলোড বা কি লগআর দিয়ে দেয়, যেটি আপনার কম্পিউটার যখন আপনি রান করেন তখন এইটা আপনার হ্যাকার দূরের থেকে আপনার কম্পিউটারকে নিয়ন্ত্রণ করতে পারে, বা আপনি আপনার কিবোর্ডে যে ওয়ার্ডগুলো বা যে পাসওয়ার্ডগুলো টাইপ করছেন, যে ইউজার নেম, ইমেল, যে কিছুই টাইপ করেন না কেন এটা কিন্তু হ্যাকারদের কাছে জমা হয়ে থাকে বা ইমেলের মাধ্যমে চলে যায়। এটা কিন্তু আপনি বুঝতেও পারবেন না। তো সেক্ষেত্রে আপনারা যে ক্র্যাক সফটওয়্যারগুলো আছে এগুলো খুব ভালোভাবে যাচাই বাছাই করে ইউজ করবেন যদি করারই থাকে একদম। আর যদি আপনার অপশন থাকে যে ক্র্যাক সফটওয়্যার ছাড়া আপনি চলতে পারবেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি ক্র্যাক সফটওয়্যার না ব্যবহার করাটাই বেটার আমি মনে করি। আর যারা মূলত ফেসবুকের মাধ্যমে অন্য কোথাও লগ ইন করতে চান বা বিভিন্ন ওয়েবসাইটে লগ ইন, এগুলো বাদ দিবেন। আপনি নর্মালি আপনি সাইন আপ করতে পারেন, কিন্তু ফেসবুক বা গুগল অ্যাকাউন্টের মাধ্যমে সাইন আপ করবেন না, কেননা সেখানে অনেক সময় পাসওয়ার্ড চাই। তো পাসওয়ার্ড দিলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই দুটো জিনিস যদি আপনি অ্যাভয়েড করতে পারেন, বা আপনার যে অ্যাকাউন্টটি আছে এইগুলোর সিকিউরিটি নিয়ে আমরা সামনে আবার কিছু ভিডিও আনবো, তো সেগুলো যদি আপনি দেখেন বা ফলো করেন আপনার অ্যাকাউন্টটি আশা করা যায় সিকিউর থাকবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা মূলত সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং নিয়ে ইন্টারেস্টেড, বিভিন্ন সাইবার সিকিউরিটির উপরে কোর্স করতে চান, আমাদের যে ওয়েবসাইট আছে hackshopbiri.com, এই ওয়েবসাইটটি ভিজিট করে দেখতে পারেন। এখানে বিভিন্ন প্রকার কোর্স রয়েছে। আপনি চাইলে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে কোর্সগুলো কমপ্লিট করতে পারবেন, আবার চাইলে কম্পিউটার, রাসবেরি পাই, ইউএসবি, আবার অনেক ডিভাইস আছে যেগুলোর মাধ্যমে আপনি কোর্সগুলো কমপ্লিট করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।